ও হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আছেন ভালো। তাই আজকে আমরা এই যে উৎপাদকের অঙ্ক করব, একটু শুরু করি। প্রথমে ক নাম্বারে বলছে এটাকে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানেই জানি আমি বলছিলাম কি কাটাকাটি। তার মানে লঘিষ্ঠ থাকলে মনে করবেন কাটাকাটি হবেই। ক নাম্বার। তো ক নাম্বার দিয়ে আমরা শুরু করি। কি আছে? জি লিখবেন দেওয়া আছে কি দেওয়া আছে যে উপরে এক্স কিউব মাইনাস ওয়ান আর নিচে হইতেছে এক্স কিউব, তারপর হইতেছে কি প্লাস এক্স স্কোয়ার প্লাস কি এক্স, এটা দেওয়া আছে। আচ্ছা, আমি বলছিলাম এরকম থাকলে নিচেরটা আগে চিন্তা করি। এক নাম্বার কথা কি জানি দেখতে হবে কমন যায় কিনা, দুই নাম্বার সূত্রে যায় কিনা, আর তিন নাম্বার যদি সূত্রও না যায় কমনও না যায় তখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাই এখন ও নিচেরটাই আগে আমরা একটু করি, তাহলে সমান আমাদের নিচের এইটা থেকে দেখা যাইতেছে কমন যায়। কমন যাইতেছে কি প্রত্যেকটার মধ্যে কি বাকি আছে এক্স, মানে এক্স প্রত্যেকটা থেকে একটা এক্স কমন নিলাম, তাহলে এন আছে কয়টা তিনটা। তিনটার থেকে যদি একটা চলে যায় আর থাকে কয়টা, এখন কত হইতেছে স্যার একটা কমন নিলেন কা, এটা একটু বলতে পারবেন কেউ একটাই কেন আমি কমন নিলাম? হ্যাঁ, সবটি এটার মধ্যে তিনটা আঙ্গুল, এটার মধ্যে কয় আঙ্গুল দুই আঙ্গুল, এটার মধ্যে এক আঙ্গুল, কিন্তু সবটির মধ্যে এক আঙ্গুল আর কি মিল আছে, সেই কারণে আমরা একটা নিছি। তাহলে এই জায়গার মধ্যে এক্স নিলাম, তারপরে কি থাকে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এই জায়গায় থাকে এক্স প্লাস কত ওয়ান, আর উপরে এটা কিন্তু একটা সূত্রে যায়, বলেন তো এ কিউব মাইনাস বি কিউবের, মানে মনে মনে চিন্তা করব এটার উপর একটা কিউব আছে, এ কিউব মাইনাস বি কিউবের জানি সূত্র কি, আমি বলছিলাম মাইনাস থাকলে মাইনাস আর প্লাস থাকলে প্লাস, তাই এখানে মাইনাস আছে, আগে কি দিবেন মাইনাস, মানে এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, আপনার সূত্র বলতে দিয়েছিলেন, বলেন এ মাইনাস বি, তারপরে আচ্ছা এ স্কোয়ার প্লাস এ বি, তাই বি তো ওয়ান, ওয়ানের কি কোনো ভ্যালু আছে? তাহলে আমরা লিখতে পারি শুধু এক্স আবার কি প্লাস ওয়ান। তার মানে দেখা যাইতেছে এইটা এটা কাটা, আমাদের অঙ্ক শেষ। নিচে হইতেছে এক্স, উপরে হইতেছে এক্স প্লাস সরি এক্স মাইনাস ওয়ান, এই আমাদের উত্তর। কি আহামরি কঠিন? এর মাধ্যমে আমাদের ক নাম্বারটা শেষ হইলো। 80 নাম্বার খতে। খ নাম্বারে বলছে কি সরল করো এ আর হইছে বি এর মান দ্বারা, তার মানে এর মানে এটা বি এর মানে এটা, তাই এই দুইটাকে আগে লিখতে হইব। হ্যাঁ, দেওয়া আছে এ এটা বি এটা, আপনারা আগে দেওয়া আছে দিয়ে লিখবেন, আমি ডাইরেক্টলি অঙ্ক করে ফেলতেছি। হইছে, বুঝতে পারছেন এটার মধ্যে? আচ্ছা, তো এখন আসি খ নাম্বারে। খ নাম্বারে আমাদের কি দেওয়া আছে, আর কি আপনারা দেওয়া আছে দিয়ে লেখেন, আমি দেওয়া আছে বাদে লিখতেছি যেটা প্রশ্নের মধ্যে কি আছে এ প্লাস বি। এখন এই জায়গার মধ্যে এর মান যেটা আছে সেইটা আমরা দেই, মানে থ্রি এক্স আর নিচে হইতেছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর হইছে মাইনাস কত ফোর, আর এইটাকে বলছে যোগ করতে, সেই কারণে আমরা যোগ চিহ্ন দিলাম। আপনারা চাইলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানে ওইটাকে করতে পারেন, অথবা ডাইরেক্টলিও করতে পারেন, কারণ প্লাস হইলে তো চিহ্ন কি হয় না পরিবর্তন হয় না, যেমনটা সেরকম আমরা ওইভাবেই উঠে দিই। কি আছে টু এক্স, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর হচ্ছে প্লাস কত এক্স, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর। এখনই আপনি ভুলটা ধরতে পারবেন আপনার ভুল কি হয়েছে। প্রথমে আসি সিরিয়ালে, তাই সমান প্রথমটাকে ওই যে এক নাম্বার কথা কি জানি দেখতে হইব কমন যায় কিনা, দুই নাম্বার কথা সূত্রে যায় কিনা, তিন নাম্বার কথা যদি সূত্র না যায় কিছু না যায় তাহলে কি উৎপাদকে। তাহলে আচ্ছা আজান দিতেছে, একটু আমরা ইয়ে করি, খেয়াল করেন। তাই এই জায়গার মধ্যে আমাদের প্রথমটা কি বসাইতে হবে, প্রথমে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস দূরে দিতে হবে আমাদের কি মাইনাস ফোর। এখন প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, এখন গুণ করলে হতে হবে চার, আর বিয়োগ করলে হইতে হবে কত তিন, কারণ এটা আছে যোগ এটা আছে বিয়োগ, এটার থেকে এটা কি করতে হবে বিয়োগ। এখন এমন একটা প্রথমে বড় সংখ্যা আর পরে ছোট সংখ্যা, তাহলে দেখা যাইতেছে কত ফোর একে ফোর, তাহলে আমরা এই জায়গার মধ্যে ফোর এক্স আর হইতেছে শুধু এক্স, আর উপরে হইতেছে থ্রি এক্স, তারপরে প্লাস আছে দেখি আমরা প্লাস, আবার হইতেছে কত টু এক্স, এটা সূত্রে যায়, তাহলে কি এক্স প্লাস ওয়ান, আবার হইতেছে এক্স মাইনাস ওয়ান, পরেরটায় কি যায় সূত্রে যায় প্লাস, ও সূত্রে না আমাদের এটাকেও আবার উৎপাদকে করা যায়। তা এক্স, তাই এক্স স্কোয়ার প্লাস দূরে দিতে হবে কি প্লাস ফোর, প্লাসে প্লাসে কি হয় প্লাস, গুণ করলে কত হইব চার, তাহলে চার একে চার, ফোর এক্স আর হইছে শুধু এক্স। এখন এই দুইটার থেকে কমন যায় কি
এই দুইটার থেকে কমন যাইতেছে আমাদের x কমন যায়, তাহলে x প্লাস কত 4। আবার এই জায়গা মাইনাস কিছু কমন যায় না দেখে কত যায় 1, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, সেই কারণে হইতাছে কি x প্লাস কত 4, আর উপরে হইতাছে কত 3x, তারপর হইছে প্লাস উপরে হইতাছে কত 2x, আর নিচে হইছে x প্লাস 1, আবার হইতাছে x মাইনাস 1, আর হইছে প্লাস এটাও ইয়াতে যায় x কমন নিলাম x প্লাস 4, আর পরে প্লাস 1 কমন যায় x প্লাস 4, আর উপরে হইতাছে x। কারো কোনো প্রশ্ন যে আমি বুঝি নাই? বুঝতে পারছেন? ওরা তো আজকে আসলো না। আচ্ছা, বুঝতে পারছেন তো সবাই? আচ্ছা, তাই এই জায়গার মধ্যে এখন আমরা কি নিব, সরি, প্রথমে আমরা দুইটার কারণে একটা x প্লাস 4 আর হইতাছে কি x মাইনাস 1, আর উপরে হইতাছে কত 3x প্লাস, তো উপরে হইতাছে 2x, নিচে হইতাছে কি x প্লাস 1, আবার হইতাছে x মাইনাস 1 প্লাস, তাই x প্লাস 4, আর হইতাছে বাহিরেরটা x প্লাস 1, আর উপরে হইতাছে শুধু x। তাহলে সমান লসাগু করব আমরা। তাই লসাগুর মধ্যে আমাদের কি হইতাছে দেখব সব থেকে ছোটটা, এই x প্লাস 1 এনো আছে x প্লাস 1, তাহলে লিখি x প্লাস 1, আবার হইতাছে x মাইনাস 1, আবার হইতাছে x প্লাস 4, আর কিছু আছে? আর কিছু নেই। তাহলে এইটা দ্বারা কি, এই দেখেন 4 দ্বারা 4 গেছে, মাইনাস 1 দ্বারা মাইনাস 1 গেছে, থাকে কি এইটার সাথে এটা জানি কি করতে হবে গুণ, তাহলে এই প্রথমটা ধরলাম, তাহলে এন আছে কি 3, এনে কোনো সংখ্যা আছে নাই, তাই 3 ওকে 3, এনে একটা x, এনে একটা x, x স্কয়ার। কারো প্রশ্ন? আবার এটার সাথে কিন্তু এটার গুণ, প্লাসে প্লাসে প্লাস, তাই 3 কে 3 প্লাস 3 আবার x। কোনো প্রশ্ন? আচ্ছা, তারপরেরটা আসি, এই জায়গায় প্লাস আর মাইনাসেরটা চলে গেছে, তাই থাকতেছে কোনটা x প্লাস 4, তাই x প্লাস 4 দ্বারা ওইটাকে গুণ করব, বলেন তো কি হবে, আপনিই বলেন। এই জায়গায় কি লিখবো? ওই বলুক আগে, বলেন। বুঝতে যেহেতু পারছেন হবে তো বলেন জি স্যার এটার এইভাবে করেন। 4 হবে, 4 দুগুণে 8। এই খারান, আপনাকে বলি নাই, এই আপনি বলেন এই জায়গায় কি বসাবো, বলেন, চেষ্টা করেন। শুধু উপরের সেট মানে বুঝলাম না, ও যে 2x আছে দেখে 2x বসাবো এটাই? আপনি বলেন তো, এই আপনি বলেন এই জায়গায় কি বসাবো? যারা পারে তাদেরকে ধরতাছি না, ঠিক আছে, বলেন। জানেন না আপনি? 3 স্কয়ার স্যার 8x স্কয়ার, আদর বলেন 2x স্কয়ার। কি করলেন এটা? এই যে এটার সাথে এটার গুণ, অথবা বোঝানোর জন্য আমি একটু বড় করি, ঠিক আছে, প্লাস 2x বসাইলাম, আর এই যে এইটা কেন বসাবো x প্লাস 4, আপনারা উঠান না, আমি বোঝানোর জন্য উঠাইছি, এটা যা আছে এনে উঠাইছি, এটা যা আছে এনে উঠাইছি, এখন এটার সাথে এটার গুণ, তাই 2 কে 2, আর n একটা x, n একটা x কি হয়ে যায় x স্কয়ার, এই কারণে এই জায়গার মধ্যে কি করে দিলাম x স্কয়ার বসাই দিছি। আবার এটার সাথে এটার কি হবে গুণ, তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস, 4 দুগুণে কত হয়, তাহলে হয় 8, আর হইছে x, এই হইছে আমাদের এটা। তারপরে আমাদের কি আছে, এই জায়গায় যোগ আছে দেখে আগে যোগ চিহ্ন বসাই, তো এই দুইটা দ্বারা প্লাসেরটা এই যে এটা আর এটা বাদ, তাহলে থাকতেছে কি মাইনাসেরটা, এটার সাথে এটা গুণ, বলেন তো এইবারকার দেখি পারেন কিনা, এই আপনিই বলেন আবারও কি বসাবো, মানে এই জায়গায় কি বসাবো বুঝে বলেন, কারণ পরীক্ষার সময় চেঞ্জ হয়। হ্যাঁ, x স্কয়ার কেমনে বললেন, বলেন তো একটু। এই x আর এই x গুণ এটা, এই সুন্দর হয়েছিল কিন্তু আবার বান্দর হয়ে গেল, এটা এটা এই ও বান্দর হয়ে গেল, গায় কারণ আরে ওর বুঝে আপনি কইছেন সে কারণে ধন্যবাদ, ভুল হোক, আপনি বলেন কি হইব। x স্কয়ার কোনটার সাথে কোনটা গুণ করছেন, এই যে এইটার x আর এইটার x, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাই এই যে দেখেন একটু বুঝেন, প্লাসেরটা দ্বারা প্লাসেরটা বাদ হয়ে গেছে, এইটাও দ্বারা এটা কি হয়ে গেছে বাদ হয়ে গেছে, থাকতেছে কি মাইনাসেরটা, তাই এই জায়গায় x এই জায়গায় x, তাহলে কি হয়ে যায়
এই যে এটার সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, আর হইছে এক্স স্কয়ার। আবার এটার সাথে এটার গুণ, তাই প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস এক্স ওকে এক্স। কারো প্রশ্ন, ও সরি, এক্স ওকে এক্স। কারো প্রশ্ন আছে? নাই। এখন আমরা কি করব? যোগ বিয়োগ। আমরা যোগ বিয়োগ করব। তাই আমরা যোগ বিয়োগ করি। নিচেরটা যেমন আছে ঠিক সেরকম ভাবে বসাই দেই। কি আছে? x প্লাস 1, আবার হইতাছে কি x মাইনাস 1, আবার হইতাছে x প্লাস 4। এখন এইটা তো স্কয়ার আছে, এটা তো স্কয়ার আছে, এটা তো স্কয়ার আছে, কিন্তু তিনোটা কি আকার আছে? প্লাস আকারে। তার মানে তিনোটাকে কি করব এখন? যোগ করব। তাহলে কি হয়? 6x স্কয়ার। আবার এটাতে x, এটাতে x, এটাতে মাইনাস x। তাই 8টা আর হইছে 3টা যোগ করলে কয়টা হয়? 11টা। 11টা থেকে একটা কি হয়ে যাইতেছে? তাহলে যোগের মান বড় না বিয়োগের মান বড়? সেই কারণে প্লাস আমাদের কত? 10x। ঠিক আছে? এই আমাদের ধরতে গেলে উত্তর। কিন্তু পরীক্ষার সময় এটা লেখলেও কিন্তু হয়ে যাবে, কারণ আর কাটাকাটি করা যায় না। তা আপনারা যদি এটাও লেখেন তাতেও হবে, অথবা আপনারা যদি আরো একটু ভাঙাইতে চান সেটাও কিন্তু হয়ে যায়। তা আমি এটুকুই রাখি, এটাই আপনারা দিয়ে দিন। যদি কাটাকাটি করা যেত আরো করতাম, কিন্তু কাটাকাটি করা যায় না। এখন এটাই আমাদের উত্তর। ওকে, গ নম্বরে আসি। গ নম্বরে বলছে এইটা এটা এর কি করতে বলছে? সমহর বিশিষ্ট। তার মানে আমাদের সি এর মান দরকার, ডি এর মান দরকার। আমরা এটিকে আগে কি করব? আগেই আমরা এটিকে ওই যে উৎপাদকে ভাঙাই নিব, তারপরে যে আমরা সরল করব। তাই সি এর মান এই যে আছে, ডি এর মান এই যে আছে, ই এর মান এই যে আছে, এটিকে আগে কি করব? উৎপাদক। মানে আমার আগে আপনারা করা শুরু করেন, আমি এটা মুছি। আগে লিখবেন দেওয়া আছে সি সমান, মানে এইভাবে লিখবেন সি এরটা, ডি এরটা, ই এরটা, মানে এক সিরিয়ালে যাতে হয়ে যায়। আবার আপনারা চাইলে সি এরটা, ডি এরটা, ই এরটা এইভাবেও লিখতে পারেন। আর কি খাতা বাঁচানো, আমরা আর কি একটু কিপটামি করি, মা বাবার টাকা তো। আচ্ছা আমি মুছে দিলাম। হ্যাঁ অবশ্যই সি এরটা আগে লিখবেন। গ নম্বরে দেওয়া আছে কি সি সমান কি দেওয়া আছে? 3a স্কয়ার মাইনাস এ, সরি প্লাস এ, আর হইছে -10। আচ্ছা আগে সি এরটা আমি করে নেই। এই ও আপনি এটাই শেষ করেন নাই, এটা পরে করেন। এটাকে আমি কিভাবে ভাঙাইতে পারি একটু বলেন। স্যার কমন স্যার কমন যায়? আরে ওরে বলতে দেন, ভুল হোক। আপনারা করেন, আমার আগে আপনারা করেন। বলেন তো কিভাবে করা যায় বলেন তো। কমন যায় না। 2 নাম্বার কথা, সূত্রে যায় কিনা? সূত্রে যায়? সূত্রেও যায় না। তার মানে 3 নাম্বার স্টেপ, ও যে প্রথমটা প্রথমে, শেষেরটা শেষে। তাহলে আমরা ওইভাবে একটু বসাই। সমান কত আছে? 3a স্কয়ার প্লাস, আর দূরে দিলাম কি -10। আবার প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এখন গুণ করলে হইতে হইব কত বলেন তো? আরে দূর, কত হইব? স্যার 3 দিয়ে 10 মনে মনে এটা গুণ হ্যাঁ করব। মনে মনে এটা গুণ করবো সবসময়। মনে মনে এই যে যদি প্রথমে সংখ্যা থাকে আর শেষের সংখ্যা থাকে, তাহলে মনে মনে আগে প্রথমটার সাথে শেষেরটা কি করবেন? গুণ করবেন। তাই 3 10 কত হয়? 30। এখন গুণ করলে হইব 30, আর বিয়োগ এই যে এটা প্লাস এটা মাইনাস, দুইটা ভিন্ন চিহ্ন না? তাই বিয়োগ করলে হইব 1। যদি দুইটা এটাও বিয়োগ তাহলে কি করতে হইতো? যোগ। বা অথবা এটাও যোগ তাহলে কি করতে হইতো? যোগ। মানে দুইটা একই চেহারা হইলে যোগ, আর দুইটা ভিন্ন চেহারা হইলে কি করতে হইব? বিয়োগ। আচ্ছা গুণ করলে হইব 30 আর বিয়োগ করলে হইব 1। বলেন তো এরকম একটা সংখ্যা, দুইটা সংখ্যা। না 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 আপনারা না, আপনি 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 বলেন, বলেন। সি 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 30 কোন কোন সংখ্যা গুণ করলে 30 হয়? 5 6 30। এই তো 6 এর থেকে 5 কি করলে বিয়োগ করলে আমাদের কত? সবসময় বড় সংখ্যা আগে না ছোট সংখ্যা আগে? বড় সংখ্যা আগে। ধন্যবাদ। তার মানে 6a আর পরে 5a। আচ্ছা এই দুইটার থেকে এখন কমন যায় কি? 3a কমন যায়, 3ও কমন যায়, আবার এও কমন যায়। তাই এই জায়গা থেকে 3 চলে গেছে, তাই কি 3 আর লিখবো না? তাহলে শুধু a লিখবো। আবার এটাকে 3 দ্বারা ভাগ করছি, তাহলে 3 দুগুণে কত হয়? 6 প্লাস 2, আর a কি লিখবো না? তারপর -5 কমন যায়, তাই 5 কমন নিলে 5 তো চলে গেছে, তাহলে থাকে কি শুধু a। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, 5 দুগুণে 10। এখন দুইটার কারণে কয়টা হবে? একটা, a প্লাস 2, আবার বাহিরেরটা
3a মাইনাস 5। কারো প্রশ্ন? আচ্ছা, তারপরে আসে কি সি এর পরে ডি। ডি তো খুবই সহজ, ডি আছে কি এ কিউব প্লাস 8। আচ্ছা, ও যে এক নাম্বার কথা কি জানি কমন যায় কিনা, 2 নাম্বার কথা কি জানি সূত্রে, এটা কি সূত্রে যায়? অবশ্যই যায়। মানে আমরা কতর উপর কিউব করলে জানি 8 হয়? 2 এর উপর। ধন্যবাদ। a কিউব প্লাস 2 এর উপর কিউব। তাই a কিউব প্লাস b কিউব, এই যে প্লাস আছে দেখে প্রথমে কি হইব প্লাস, যদি মাইনাস থাকতো মাইনাস। ধন্যবাদ। তাহলে a প্লাস 2 আবার হবে কি a স্কয়ার মাইনাস 2a, শুধু a মানে ab। আর হইছে কি আর কি 2a মানে কি, ও যে এটা তো b, তাই 2 আগে দিলাম আর পরে কি দিছি a। তারপর হচ্ছে 2 এর উপর কি স্কয়ার, কিন্তু আমি 2 এর উপর স্কয়ার না দিয়া ডাইরেক্টলি কত 4 লিখব। আপনারা তো খুবই ট্যালেন্টেড, বুঝেন। তাহলে এটাকে আর কিছু করা যায়? বাস, এটা শেষ। তারপর হচ্ছে কি ই, তাই আমরা লিখব ই। ই সমান কি দেওয়া আছে? হ্যাঁ ধন্যবাদ, 2a স্কয়ার পরে প্লাস 9a প্লাস 10 প্লাস 10। আচ্ছা, এটাকে কি জানি, ও যে প্রথমে সংখ্যা আছে কি জানি করতে হবে, প্রথমে সংখ্যা আছে কি জানি করতে হবে, প্রথমে কি প্রথমে কি করতে হবে, যদি প্রথমে সংখ্যা থাকে কি গুণ করতে হইব আগে। তাহলে এটার সাথে এটার আগে কি করব, গুণ, মনে 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 গুণ করব। তাহলে এই 10 দুগুণে কত হয় 20। এখন এটা তো যে প্রথমেরটা শেষেরটা শেষে। মাশাআল্লাহ, যারা পারেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে 2a স্কয়ার প্লাস পরে দিব কি প্লাস 10, প্লাসে প্লাসে কি হয়ে যায় প্লাস। এখন গুণ করলে হইতে হইব কত 20, আর যোগ করলে এটাও যোগ এটাও যোগ, তো যোগ করলে হইব কি 9। তাহলে কত কত গুণ করলে 20 হয় বলেন? আপনি বলতে যান কেন, বলেন কোন কোন আপনার 4 5 20, আগে 4 বসাবো না 5 বসাবো? না, আপনি কইতে পারেন স্যার, আপনি না কইলেন যে বড় সংখ্যা আগে বসাইতে, ওইটাও বসাইতে পারেন, আমি ওইটাই বসাই। কিসের কারণে একটু দেখেন, আমি এনে বসাই 5a আর পরেরটা কি 4a। আচ্ছা, এটাই বসান, দরকার নেই, আমাদের যেই নিয়ম কইছি ওই এক নিয়মেই থাকেন। তাই সমান এই জায়গার মধ্যে থেকে কমন যায় কি a কমন যায়। তাহলে আবার কি করা যায়, কি করা যায় a কমন আর কি, তাহলে থাকে 2a প্লাস কি 5। আবার পরেরটা থেকে কি কমন যায় বলেন তো, শুধু 2 কমন যায়, শুধু কি কমন যায় 2। তাহলে থাকে কি 2a, মানে 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 দুগুণে 4 হয় না। আবার প্লাসে প্লাসে প্লাস 5, আর কি প্রথমে 4 নিলে আর কি একটু সুন্দর। হ্যাঁ, এটা দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, তাই এই দুইটার কারণে জানি কয়টা হবে একটা। তার মানে আমরা লিখতে পারি 2a প্লাস কত 5 আবার হইতাছে a প্লাস কত 2। এই হইতাছে আমাদের তিনটা কি আর কি তিনটার উৎপাদক বের করছে। এখন জানি কি করতে হবে, যেহেতু সমহর বলছে তাহলে হরগুলোর মানে আপনারা লিখতে পারেন ই ডি সরি সি ডি ই এর হরের না সি ডি ই এর লসাগু, সি ডি ই এর লসাগু আপনারা লেখেন। আমি একটুকে রেখা এই জায়গায় লিখি কি, হ্যাঁ কমন লসাগু মানে কমন আনকমন সব। আচ্ছা, লিখবো কি সি কমা ডি কমা ই এর লসাগু। আচ্ছা, সব সময় ছোটটা আগে নেবেন, তাই সব থেকে ছোট দেখি তো এই যে 2 2 আছে, a প্লাস 2 মানে তিনটাতে a প্লাস 2 আছে। আচ্ছা, তাহলে লিখি a প্লাস 2, পরে দেখবেন একটু 2a প্লাস 5। আচ্ছা, লিখি 2a প্লাস 5, তারপরে কি লেখা যায় আচ্ছা 3a মাইনাস 5, আবার এটা লেখা যায়। আচ্ছা, তাহলে সর্বশেষ এটা যে a স্কয়ার মাইনাস 2a প্লাস 4। আর কিছু কমন যায় না, এই হইতাছে আমাদের লসাগু। কারো প্রশ্ন আছে? আচ্ছা, তাই এখন আমরা জানি কি লিখবো, যেহেতু আর কি এই যে প্রথমটা লিখবো দেখে দেখে, ঠিক আছে, ডাইরেক্টলি লিখবো 1/c। আচ্ছা, 1/c লিখলাম, আমি বলছিলাম এ হবে মানগুলো লিখতে হবে উপরে 1 আর c এর মান জানি কত বের হইছে, আমাদের c এর মান যেটা আছে আমরা সেটাই লিখি। c কত 3a স্কয়ার প্লাস কত a মাইনাস 10 সমান দিয়া আবার টান দিবেন, আবার উপরে 1 আর এইটাই লেখেন, মানে 3a স্কয়ার প্লাস কত a মাইনাস 10
ইনটু ইনটু। একটু কারো প্রশ্ন আছে যে আমি বুঝি নাই? আচ্ছা, না থাকতেও পারে। অ্যান্সারও লেখা যায়, অ্যান্সার লেখলেও হয়, যেহেতু সি আমরা সি এর মানটা বসাইছি, অথবা আপনারা সি এর যে উৎপাদকটা বের হইছে সেটাও এই জায়গায় কি করতে পারেন, লিখতে পারেন, তাহলে সুবিধা হয় বেশি। কিন্তু আপনাকে বোঝার স্বার্থে আমি একটু ভাঙ্গাই করাইতেছি। আচ্ছা, পরেরটাতে আমরা ওই নিয়মে যাব, এটা বুঝেন। তাই সি এরটা যা মান আছে সেটা, আবার কি করছি এইটাই উপরে নিচে বসাবেন যেমন আছে, আর গুণ চিহ্ন গুণ চিহ্ন। এখন আসি এইটার উৎপাদক জানি কি বের হইছিল, a+2 আর 3a-5 মানে এই যে এই দুইটা, এই দুইটা বের হইছিল, তাই বাকি থাকে এই দুইটা, এই দুইটাই উপরে নিচে কি করে দিতে হবে, বসাই দিতে হবে। প্রথমে লিখবো ওইটা, হ্যাঁ, তাহলে লিখবো 2a + 5, আবার হইতেছে কি a² - 2a + 4। আবার ঠিক একই রকম ভাবে নিচে ওইটা লিখবো যে 2a + 5, আবার a² - 2a + 4। কারো প্রশ্ন? এখন ডাইরেক্টলি সব সময় মনে রাখবেন নিচে লসাগুটা লিখে দিবেন। এটা লেখার পরেই নিচে দেখে দেখে লসাগু লিখবেন, যেমন আছে সেরকম। কি আছে, a + 2, আবার হইতাছে কি 2a + 5, 3a - 5, আর হইতাছে সর্বশেষ a² - 2a + 4। ওকে, আর উপরে যা আছে তা যেমন, এটার সাথে এটা গুণ করলে যেমন আছে সেরকম 2a + 5, আর হইতাছে কি a² - 2a + 4। এই হয়ে গেল আমাদের প্রথমটার সমাধান। কিন্তু আমাদের তো তিনটার চাইছে। তাই এখন ওই যে যে বলছিল যে আমি আগে করাইছিলাম যে ডাইরেক্টলি উৎপাদক যেটা ছিল সেটা বসানো, এখন আমি ওইভাবে করাইতেছি। ঠিক আছে? তাই সমান, সমান বলে এখন হইতাছে কি আমাদের 1/d। তাই 1/d, d এর জানি মান কি বের হইছিল একটু বলতে পারেন কেউ? a + 2, আচ্ছা বুঝতে পারছি, a + 2, তারপর হইছে a² - 2a + 4, এটা বের হইছিল। তাই এইটাই আবার এই জায়গার মধ্যে লিখবো, মানে উপরে 1 আর নিচে হইতাছে কি a + 2, আবার হইতাছে কি a² - এটা ছোটটা লিখলেই মনে হয় সুবিধা হইতো, 2a, আর হইছে প্লাস কত 4, গুণ চিহ্ন গুণ চিহ্ন। তাই এই জায়গার মধ্যে থেকে এইটা আর এইটা বাদ হয়ে গেছে, তাই থাকতেছে কি 2a + 5, আর থাকতেছে কি 3a - 5, এটা থাকে। তাহলে এটাই উপরে লিখি 2a + 5, আবার হইতাছে কি 3a - 5। কারো প্রশ্ন আছে? এখন আমি বলছিলাম কি এটা গুণ চিহ্ন দেওয়ার পরে ডাইরেক্টলি দেখে দেখে কি জানি লিখবেন, লসাগুটা। কোনো লসাগুর কোনো কমতি নাই, লসাগু দেখে দেখে লিখবেন। কি a + 2, তারপরে কি হবে 2a + 5, তারপর হইতাছে 3a - 5, আবার হইতাছে কি a² - 2a + 4, আর উপরে হইতাছে কি 2a + 5, আবার হইতাছে কি 3a - 5। কারো প্রশ্ন? কারো প্রশ্ন আছে? এখন 3 নাম্বারটা আপনারা নিজেরা করবেন, মানে 1/e এরটা আপনারা নিজেরা করবেন। তাড়াতাড়ি করেন, আমি মুছে দিলাম। কোনটা করতেছেন? ডেটটা উঠাইছেন হবে, তাড়াতাড়ি উঠান। হাতের গতিও বেশি থাকতে হইব, ঠিক আছে? বৃত্তির জন্য প্রস্তুতি এমনিই হবে না, হাতের গতি অসংখ্য, হাত ব্যথা হয়ে যাবে, তারপরে লিখতে হবে। এই আপনার হইছে? মাশাআল্লাহ। ঘন ঘন গাড় তারা করবেন না, ঠিক আছে? মানে এদিকে এদিকে তাকাইবেন না, ওই ওই জায়গার মধ্যে খাতার মধ্যে দেখবেন আপনি কি লিখছেন ওইটা চেক করে বসেন, আমারটার দিকে না তাকাইয়া। তাহলে অঙ্ক আরো ভালো তাড়াতাড়ি শিখতে পারবেন। ইংরেজিও সেম। ওকে, আমি মুছে দেই। আচ্ছা, আপনি উঠাইতে থাকেন। তাই এই জায়গার মধ্যে এখন বলছে কি 1/e, আমি 1/e উঠাই 1/e। তাই এখন
ই এর মান জানি কি দেওয়া ছিল সেটাই লিখি 1 2a plus 5 2a স্কয়ার না প্লাস 9a ও আচ্ছা আপনি হ্যাঁ লসাগুটা হ্যাঁ ওইটাই বলেন 2a plus 5 2a plus 5 into a plus 2 a plus 2 আচ্ছা তো এইটাই আবার দেখে দেখে এই জায়গায় উপরে 1 আর নিচে হইতাছে 2a plus 5 আবার হইতাছে কি a plus 2 তাই গুণ চিহ্ন তাই আমাদের আহ, কোনটা কোনটা গেল এটা গেছে এটা গেছে তাই থাকে এই দুইটা তাই আমরা লিখবো 3a minus 5 আর হইতাছে কি a স্কয়ার মাইনাস 2a প্লাস 4 এটাই আবার সেম উপরে 3a minus 5 a স্কয়ার মাইনাস 2a প্লাস 4 কারো প্রশ্ন আছে আচ্ছা তাই আমি বলছিলাম এটা লেখার পরেই জানি কি লিখতে লসাগুটা দেখে দেখে লিখবো তাহলে a প্লাস 2 তারপরে হইতাছে কি 2a প্লাস 5 আর হইতাছে কি 3a মাইনাস 5 a স্কয়ার মাইনাস 2a প্লাস 4 আর হইছে উপরে 3a মাইনাস 5 a স্কয়ার মাইনাস 2a প্লাস 4 ওকে এটাই আমাদের উত্তর কারো কোনো প্রশ্ন নাই এখন আমাদের এর মাধ্যমে সমাধান হয়ে গেল ক খ গ এখন পরেরটায় আসি